আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অনেক সহজ এবং সুপারফাস্ট একটি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে বার্গার। আমি যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি তা যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ অনেক সুস্বাদু হবে। বাসায় চেষ্টা করে কেমন হয়েছে তা অবশ্যই আপনারা জানাবেন। তো বার্গার বানানোর জন্য আমাদের যা যা লাগবে চলুন দেখে নিই। সবার প্রথমে আমাদের লাগবে 500 গ্রাম বোনলেস চিকেন কিমা, 2 পিস কাঁচামরিচ, একটি ছোট সাইজের অনিয়ন, 3 টেবিল স্পুন ধনিয়া পাতা। এবার আমি সবগুলো উপকরণকে কিমার উপর আস্তে করে ঢেলে দিব। আপনারা চাইলে কাঁচামরিচটা একটু কমও দিতে পারেন যদি শিশুদের জন্য বানাতে চান। এবার আমি ধীরে ধীরে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে কিমার উপর ঢেলে দিব। তারপর আমি উপকরণগুলোকে একটি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। বেশি সময় ব্লেন্ড করব না। ব্লেন্ড করা মাংসগুলিকে নিয়ে নিলাম। এবার মশলার মধ্যে রয়েছে রসুন, আদা, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, ডার্ক সয়া সস, কোকোমেন সয়া সস, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, একটি ডিম, কর্নফ্লাওয়ার, রয়েছে লবণ এবং মাস্টার্ড পাউডার। এছাড়া বার্গার অ্যাসেম্বল করার জন্য লাগবে শসা, টমেটো, অনিয়ন রিং, চিজ এবং লেটুস পাতা। এছাড়া বার্গার সস বানানোর জন্য লাগবে আমাদের মেয়োনিজ, মাস্টার্ড পাউডার, বাটার, ভিনেগার এবং টমেটো সস। বার্গার বানানোর জন্য আমাদের বার্গার বানস লাগবে, যেটা আপনারা আপনাদের পছন্দ মতো কিনলেই হবে। সো ফার্স্ট অফ অল চিকেন পেটিস তৈরি করার জন্য আমাদের লাগবে ব্লেন্ড করা মাংস, যেটার মধ্যে আমরা পরিমাণ মতো সল্ট দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুন হোয়াইট পেপার, 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, একটা ডিমের 1/4 পার্ট, 1/2 টেবিল স্পুন গরম মশলা। এখন আমরা ইনগ্রেডিয়েন্টস গুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। এখন আমরা হাতের উপর তেল দিয়ে পেটিস বানাবো। যতটুকু পরিমাণ সাইজ লাগবে ঠিক অতটুকু পরিমাণ আমরা চিকেন নিয়ে পেটিসগুলোকে তৈরি করে নেব। দেখুন কিভাবে তৈরি করছি। এভাবে আমরা 2 থেকে 3টা আরো চিকেন প্যাটিস তৈরি করি। এখন আমরা একটি ফ্রাই প্যানে পেটিসগুলোকে ফ্রাই করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট ফ্রাই করতে হবে। তার মানে হচ্ছে একটি পার্ট আমরা 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নেব। 5 থেকে 6 মিনিট পর এক সাইড উল্টে নিচ্ছি। যখন আমাদের পেটিসগুলি তৈরি হয়ে যাবে তখন আমরা পেটিসগুলোকে নিয়ে একটি টিস্যুর উপর ভালো করে রেখে দেব, যাতে তেলগুলো ঝরে যায়। আমরা বার্গার সস বানানোর জন্য একটি বাটিতে 4 টেবিল স্পুন মেয়োনিজ, 2 টেবিল স্পুন কেচাপ, 1/2 টেবিল স্পুন মাস্টার্ড পাউডার এবং 1/2 টেবিল স্পুন ভিনেগার এবং 3 টেবিল স্পুন হেভি ক্রিম বা বাটার নিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর আমরা একটি ফ্রাই প্যানে 1/2 টেবিল স্পুন বাটার নিয়ে নেব এবং ধীরে ধীরে রুটিগুলোকে দিয়ে দিব। রুটিগুলোকে আমরা টোস্ট করে নিব, খুব বেশি পরিমাণ না, হালকা পরিমাণ। উল্টিয়ে দিব এবং অপর পার্টটিকেও খুব ভালো করে টোস্ট করে নেব।
এখন সবার প্রথম আমরা আমাদের বার্গার সসটি দিয়ে দিব। ঠিক যতটুকু পছন্দ করি ঠিক ততটুকুই দিয়ে দিব, বেশি বা কম। এবার আমরা যে পেটিটা তৈরি করেছিলাম তা দিয়ে দিব। এবার পেটিটার উপরে চিজের স্লাইস রেখে দিব যাতে এটা মেল্ট হয়ে যায়। দেন আবার আমরা আরেকটি পেটি দিয়ে দিব। এখন পেটিটির উপরে লেটুস পাতা দিয়ে দিব। দেন শসা, টমেটো, অনিয়ন রিং, ভেজিটেবল অ্যাকচুয়ালি আমরা ঠিক যতটুকু পছন্দ করি ততটুকু দিতে পারি। এবং এর উপর আমরা এখন টমেটো কেচাপ বা আপনারা চাইলে চিলি গার্লিক সসও দিতে পারেন। এবার এটা আমরা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বার্গার। তো এটা ছিল আমাদের মজাদার ইজি হোমমেড চিকেন বার্গার। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাবেন। ট্রাস্ট মি, ইটস আ মাস্ট ট্রাই রেসিপি। যদি আপনারা আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে লাইক দেন এবং আমাদের পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।